এতে স্পষ্টভাবে বলা হয়েছে যে আপনার মেয়ে যদি সারা জীবন তার বাবার বাড়িতেই থেকে যায়, তবুও কোনো অযোগ্য পুরুষ বা অযোগ্য ব্যক্তির সাথে তার বিয়ে দেওয়া উচিত নয়। এখন এর চেয়ে স্পষ্ট ঘোষণা আর কি হতে পারে? আমাদের শাস্ত্রগুলো এই ধরনের কোনো কিছুকেই প্রশ্রয় দেয় না। এর চেয়ে বেশি আর কি প্রমাণ চাই আপনার? এখন এই কথাগুলো বর্তমান সময়ে দেখলে হাস্যকর মনে হতে পারে। কিভাবে? শোলে সিনেমার কথা ভাবুন। সেখানে যখন মাসি আর জয়ের কথোপকথন হয়, তখন জয় শেষ পর্যন্ত বলে যে তার বন্ধু একটু মদ্যপ, জুয়ারি, সব ভুলে যায় আর মেয়েদের প্রতি আসক্ত। এই সব কথা বলার পর জয় যখন বলে, ঠিক আছে মাসি, তাহলে কি আমি সম্বন্ধটা পাকা বুঝবো? তখন মাসি কি বলে, আমি ওর নিজের মাসি, কোনো সৎ মা নই। মেয়ে সারা জীবন অবিবাহিত থাকুক তাও ভালো, কিন্তু ওকে কি আমি কোনো নরকে ঠেলে দেব? এখন এটাকে কমেডি হিসেবে দেখা হয়। কিন্তু এই ভাবনাটা, আমি বলছি না যে তারা মনস্মৃতি পড়েছিল, কিন্তু এই ভাবনাটা কোথাও না কোথাও আছে। আমাদের অন্তরাত্মায়, সমাজের অন্তরাত্মায় যে অযোগ্য পাত্রের কথা যদি জানা থাকে, আর এমনটা নয় যে সমাজ জানে না। যদি কেউ বলে যে ঠিক আছে, আপনার কাছে তথ্য কম ছিল, কখনো কখনো মানুষ ঠকে যায়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই মানুষের একটা ধারণা থাকে। তাই মেয়েরা আমাদের কাছে কখনোই বোঝা ছিল না।